Hello everyone, this is Sharon and here today and welcome to my another new vlog. So guys, today's video very interesting because আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মালয়েশিয়া অন্যতম একটা জায়গায় যেখানে বলা হয় মালয়েশিয়ান লন্ডন। আপনাদেরকে নিয়ে যাব ইউরোপ কান্ট্রিতে, এশিয়ার ভিতরে ইউরোপ কান্ট্রি আছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার লন্ডনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখলে মনে হবে যে এটা ইউরোপ কান্ট্রিতে, কিন্তু না, আমাদের এশিয়ার ভিতরে মালয়েশিয়ার বুকে এক টুকরো লন্ডন। তো চলুন আপনাদেরকে লন্ডনে নিয়ে যাই। অনেক চিপা গলি, একটা ব্রিজ আছে সামনে, ব্রিজটা পার হতে হবে। ওই পারে হচ্ছে আপনার ব্রিজের অপর প্রান্তেই হচ্ছে লন্ডন। অলরেডি চলে আসে, কত সুন্দর একটা ব্রিজ। ওয়াও, নাইস ব্রিজ দেখতে পাচ্ছেন, গ্লাস দিয়ে দুই সাইডে, অনেক উঁচু ব্রিজটা। আর নিচে একটা ছোট নদী আছে। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে জায়গাটা অনেক সুন্দর। আমি বুঝতে পারতেছি না এখানে পানি আসতেছে, কিসের পানি এগুলো, এত সুন্দর করে স্প্রে হচ্ছে। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে এয়ার কন্ডিশন চলতেছে। আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, বুঝতে পারতেছি না এটা কিসের জন্য পানিটা বের হচ্ছে। তো চলুন আর কথা না বাড়িয়ে লন্ডনে চলে যাই। এখন আমি যাচ্ছি লন্ডনের দিকে। আপনার দেখলে মনে হবে আমি আছি ইউরোপ কোনো কান্ট্রিতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, কতটা সুন্দর করে তারা সাজাইছে। মালয়েশিয়ার বুকে এক টুকরো লন্ডন। ফাইনালি চলে আসছি আমি। আপনার এখানে যে বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংগুলো দেখলে আপনার মনে হবে যে এটা আসলেই একটা লন্ডন। মানে ইউরোপ কান্ট্রিতে যেরকম আপনার বিল্ডিং থাকে, সেই রকম বিল্ডিং আছে এখানে। এখানে অনেক পর্যটক, অনেক বিদেশি এখানে দেখতে পাচ্ছেন এখানে। আর বিভিন্ন ধরনের আপনার অনুষ্ঠান হলে এইখানে, এই যে বড় পেছন সাইডে দিয়ে আপনার সামনে দেখতে পাচ্ছেন একটা বড় একটা গ্রিন সবুজ মাঠ আছে। এই মাঠে এখানে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। মালয়েশিয়ান আপনার আন্তর্জাতিক মালয়েশিয়ান যে ন্যাশনাল ডে আছে, এখানে তারা পালন করে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো হচ্ছে আপনার ইউরোপের যে বিল্ডিংগুলো থাকে, সেম টু সেম এখানে আছে। আর এই জায়গাটা আপনার হচ্ছে মালয়েশিয়ার লন্ডন। এতটা সুন্দর, আপনার না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এতটা সুন্দর এই জায়গাটা। আপনারা আসলে মন জুড়িয়ে যাবে, এতটা সুন্দর ভিউ এখানটা। জায়গাটা অনেক সুন্দর, ঘুরে ঘুরে শেষ করা যাবে না। চতুর্পাশে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। আর এখানে অনেক পর্যটক আপনার সামনে দেখতে পাচ্ছেন, এক একজন টিকটক করতেছে আপনার রাস্তার ভিতরে, রিলস বানাচ্ছে, অনেকে মানে পিকচার ওঠাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ রয়েছে আপনার লন্ডনের। এই জায়গাটা আসলে প্রকৃতপক্ষে এই জায়গাটার নাম হচ্ছে মেডেকা। মালয়েশিয়ান ভাষায় এদের মানে এই জায়গাটার নাম রেখেছে মেডেকা। তবে আমি এটাকে নাম দিয়েছি মালয়েশিয়ার লন্ডন, কেননা এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে লন্ডনের মতো। লন্ডনের যে আপনার চতুর্পাশে যে বিল্ডিং, ঘরবাড়ি যেরকমটা হয়ে থাকে, যে ডিজাইনের হয়ে থাকে, সেই ডিজাইনের বিল্ডিংগুলো এখানেই আছে। যার কারণে আমি এটাকে নাম দিয়েছি মালয়েশিয়ার লন্ডন। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর।
তো আমি আর একটু সামনের দিকে যাচ্ছি, সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌন্দর্যটা তুলে ধরার জন্য। সামনে সবুজ ঘাসের মাঠ, চলুন একটু ঘুরে আসি সবুজ ঘাসের ভিতর দিয়ে। ওয়াও, মনে হচ্ছিল যে এই ঘাসগুলো মানে ম্যানুয়ালি লাগাইছে, কিন্তু না, এটা দিয়ে ন্যাচারাল একটা ঘাস, সবুজ ঘাস, এতটা সুন্দর। আর এটা হচ্ছে মেটেকা, মালয়েশিয়ান উপরে পতাকা আছে। আপনার এই জায়গাটা দেখলে সৌন্দর্য শেষ হবে না। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। আপনার যদি মন খারাপ থাকে, এখানে আসলে অলরেডি অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে। যে উপরে দেখতে পাচ্ছেন, এখানে একটা ঘড়ি আছে। এই ঘড়িটা কিছুক্ষণ আগে ঘড়িটার ঘন্টা বাজলো। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কিসের শব্দ, পরে উপরের দিকে তাকিয়ে দেখি যে এটা ঘড়ির ঘন্টা। হ্যাঁ, 2টা বাজে, দেখছেন। যদি কেউ কেইলা আসেন অথবা মালয়েশিয়াতে আসেন, তো অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, কেননা এখানের যে সৌন্দর্য, যে জায়গাটা এতটা সুন্দর, সেটা বলে শেষ করা যাবে না। আপনারা নিজে না আসলে বুঝতেই পারবেন না এখানে কতটা সৌন্দর্য লুকিয়ে আছে। এখানে পানির একটা ঝর্ণা, ওয়াও, খুব সুন্দর। এখানে আর একটা ঝর্ণা আছে, উপর থেকে পানি পড়তেছে নিচে, আর সবচেয়ে বেশি পানি পড়তেছে এখানে। অনেক সুন্দর জায়গাটা। এখানে আমাদের বাংলাদেশি ভাইরাও আছে, ঘুরতে আসছে। আপনারা এই জায়গাটা না দেখলে বিশ্বাস করবেন না যে এটা লন্ডন নাকি আমেরিকা নাকি ইউরোপের কোনো একটা দেশ এখানে লুকিয়ে আছে। দেখতে পাচ্ছেন এতটা সুন্দর। আর বিকাল টাইমে অনেক মানুষ আসে এখানে, অনেক পর্যটক আসে ঘুরতে। সবচেয়ে বেশি মানুষ হয় এখানে বিকাল টাইমে। এখন তো দুপুর টাইম, যার কারণে মানুষ একটু কম। সো গাইস, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।